السلام عليكم ورحمة الله وبركاته. সবাই কেমন আছেন? إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإلهكم إله واحد لا إله إلا هو لا إله إلا هو الرحمن الرحيم. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم: يا معاذ أتدري ما حق الله على العباد؟ قال: الله ورسوله أعلم. قال النبي صلى الله عليه وسلم: أن يعبدوه ولا يشركوا به شيئا. رواه البخاري ومسلم، أو كما قال النبي صلى الله عليه وسلم. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. সমস্ত শুকরিয়া, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সঠিক পথ দেখিয়েছেন
এবং ঈমানের আলো আমাদের অন্তরে দান করেছেন। সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই মহান মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে ঈমান এবং ইসলাম নিয়ে এসেছেন, যিনি এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে গেছেন, যিনি হেদায়েতের বার্তা ছড়িয়ে দিয়েছেন পৃথিবীর আনাচে কানাচে, সেই প্রিয় নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি। সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, ইসলামের বড় বড় দুটি ইবাদত হজ এবং কোরবানি শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। যদিও হজ এবং কোরবানি শেষ, এখনো পর্যন্ত হাজি সাহেবানেরা কিন্তু নিজ দেশে ফিরে আসেন নাই। সবাই আসেন নাই, কিছু কিছু আসা শুরু করে দিয়েছেন। কোরবানি যদিও শেষ হলেও কোরবানির যা আনন্দ, ঈদুল আজহার যা আমেজ, এটা কিন্তু এখনো শেষ হয় নাই, ঠিক না? এখনো কোরবানির ঈদের আনন্দ শেষ হয়নি। আমাদের ঘরে ঘরে কোরবানির গোশত এখনো নিয়মিত রান্না হচ্ছে, আমরা মজা করে আল্লাহর নিয়ামত খাচ্ছি, আলহামদুলিল্লাহ। তবে হজ এবং কোরবানির আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, আমেজ এখনো শেষ হয়নি, চলছে। আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, হজ কোরবানির আনুষ্ঠানিকতা শেষ। এই হজ এবং কোরবানি, এই দুটি ইবাদত আমরা পালন করেছি। আমাদের মধ্যে কিছু সামর্থ্যবান, যাদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন, টাকা পয়সা খরচ করে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা সহ দর্শনীয় জায়গাগুলি সফর করেছেন, হজের কার্যক্রম পালন করে ফিরে আসতেছেন, হজ ব্রত পালন করছেন, আলহামদুলিল্লাহ। আমাদের কিছু ভাইয়ের উপরে আল্লাহ কোরবানি ওয়াজিব করে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। আমরা সেই ওয়াজিব বিধান, কোরবানির বিধান পালন করেছি। হজ এবং কোরবানি, এই বড় বড় দুটি ইবাদত আমরা যে করলাম, এই হজ কোরবানি কার কারটা কবুল হয়েছে, কার কারটা হয়নি, আমরা কেউ বলতে পারবো নাকি? না। কবুল করার মালিক কে? জোরে বলেন কে? কার হজ কবুল হয়েছে আল্লাহ পাকই ভালো জানেন, কার কোরবানি কবুল হয়েছে আল্লাহ পাকই ভালো জানেন। তবে আমল কবুল হওয়ার কিছু আলামত আছে। ইমাম হাসান আল বসরি রহিমাহুল্লাহ তিনি লিখেছেন, অনেকগুলি কারণ লিখেছেন আমল কবুল হওয়ার জন্য। যে কোনো নেক আমল আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য কিছু আলামত আছে। উনি বলেছেন, অন্যতম আমল কবুল হওয়ার একটি আলামত হচ্ছে জুহুরু আসারিত তাআত ফি হায়াতিল ইনসান। নেক আমল করার পরে প্রত্যেকটা নেক আমলের এক একটা তাৎপর্য এবং শিক্ষা আছে। নামাজ নেক আমল, নামাজের একটা তাৎপর্য শিক্ষা আছে না নেই? হজের একটা তাৎপর্য শিক্ষা আছে, কোরবানির একটা তাৎপর্য শিক্ষা আছে। ইমাম হাসান আল বসরি রহিমাহুল্লাহ তিনি বলেন, আমল কবুল হওয়ার অন্যতম আলামত হচ্ছে নেক আমল করার পরে ওই নেক আমলের তাৎপর্য এবং শিক্ষা যদি আমল পরবর্তী জীবনে বাস্তবায়িত হয়, বুঝতে হবে ওই আমলটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। হজের একটা শিক্ষা আছে, তাৎপর্য আছে। হজ থেকে ফিরে আসার পর হাজী সাহেবের মধ্যে যদি হজের শিক্ষাটা বাস্তবায়িত হয়, বুঝতে হবে হাজী সাহেবের হজ কবুল হয়ে গেছে। যারা কোরবানি পেশ করেছে, কোরবানির একটা তাৎপর্য এবং শিক্ষা আছে। কোরবানি আমাদের প্রতি বছর আমাদের মাঝে আসে, আল্লাহ পাক বিধান দিয়েছেন। কোরবানি আমাদের কি শিক্ষা দিয়ে গেল, এই শিক্ষাটা যদি কোরবানি পরবর্তী জীবনে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, বুঝতে হবে আমাদের কোরবানি আল্লাহ পাকের দরবারে কি হয়ে গেছে,
আরে সবাই বলেন কি হয়ে গেছে? গরম বেশি লাগতেছে আপনাদের, তাই না? যারা ঢাকা শহরের মানুষ, গরম কি এটা ভালোভাবে বোঝেন নাই তো আপনারা। উত্তরবঙ্গে কুড়িগ্রাম, রংপুরে, হায় হায়, আমি তো গেলাম, টিকতে পারি নাই, খুব তাড়াতাড়ি চলে আসছি। একদিন আগেই চলে আসছি, খুব গরম। আমি তো গরম সহ্য করতে পারি না, আমার এমনিতেই গরম বেশি। হায় আল্লাহ, আল্লাহ মাফ করুন, বলেন আমিন। গরমের তীব্রতা থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন। বিশেষ করে গ্রামগঞ্জে টাইম টু টাইম কারেন্ট থাকে না, বিদ্যুৎ থাকে না, চলে যায়, আসার খবর নাই, 1 ঘন্টা 2 ঘন্টা পর কারেন্ট আসে। তো এই সময়ে বাচ্চাদের কি যে কষ্ট হয়, আল্লাহ তাআলা এই গরমের তীব্রতা থেকে শিশুদেরকে, বাচ্চাদেরকে হেফাজত করেন। ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, হাদিসের মধ্যে আসছে গরমের তীব্রতা এটা জাহান্নামের তীব্রতার একটা অংশ। জাহান্নামের গরম যে কত বেশি হবে এটা বোঝানোর জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু গরমের নিদর্শন দিয়ে দেন। এটাই আমরা সহ্য করতে পারি না, চামড়া পুড়ে যায়। দিনের বেলা যখন আপনি খোলা মাঠে বাইর হবেন ছাতা ছাড়া, চামড়া পুড়ে যায়, এরকম গরম, গরমের তীব্রতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গরমের তীব্রতা থেকে হেফাজত করেন। তো বলছিলাম, আমল পরবর্তী জীবনে ওই আমলের শিক্ষা যদি বাস্তবায়ন হয়, বুঝতে হবে আমল আল্লাহ পাকের দরবারে কি হয়ে গেছে, কবুল হয়ে গেছে। তো হজ, কোরবানি, এই বড় বড় 2টা ইবাদতের শিক্ষা কি, তাৎপর্য কি? হজ পরবর্তী জীবনে, কোরবানি পরবর্তী জীবনে আমরা হজের কি শিক্ষা বাস্তবায়ন করব জীবনে, কোরবানির কি শিক্ষা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব, এটা জানার দরকার আছে না নাই? ধারাবাহিক কয়েক জুমা ধরে আলোচনা চলবে হজ এবং কোরবানির মৌলিক শিক্ষাগুলো কি কি। আল্লাহ তাআলা এই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করেন। হজের শিক্ষা এটা আমাদের জন্য জরুরি। যারা হজ করেছেন, করবেন, বা যারা করি নাই, করার ইচ্ছা তো আছে, কি বলেন, আছে না? আল্লাহ পাকের ঘর জিয়ারত করা, কাবা ঘরের তাওয়াফ করা, এটার একটা কামনা বাসনা অন্তরে থাকা দরকার। আপনি যেরকম ইচ্ছা করবেন আল্লাহ ওই ইচ্ছা অনুযায়ী কবুল করবেন, তাই না? অনেক ইতিহাস এমন আছে, টাকা পয়সা নাই, আল্লাহর কাছে রোনাজারি করতো আল্লাহর বান্দার, আল্লাহ আপনার ঘর জিয়ারত করব, মনে বড় আশা। যে কোনোভাবেই হোক আল্লাহ তাআলা তাকে তার ঘর জিয়ারতের তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেকগুলো ঘটনা আছে, ওদিকে যাওয়ার সময় নেই। তো আমাদের মনে আশা আছে না নাই? অনেকে হজ করেছেন, অনেকে করবেন, মনে আমাদের বড় আশা। হজের শিক্ষাটা কি, কোরবানির মৌলিক শিক্ষা কি, আমরা একটি একটি করে আলোচনা করব। হজ কোরবানির পরবর্তী সময়ে আমরা নিজেদের মধ্যেই হজ এবং কোরবানির তাৎপর্য এবং শিক্ষা বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। হজ এবং কোরবানির মৌলিক অন্যতম একটি শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বা একাত্মবাদকে হৃদয়ে ধারণ করা। আল্লাহর প্রতি তাওহীদের বিশ্বাস, আল্লাহ তাআলা যে এক, আল্লাহ ছাড়া কোনো কি নাই, রব নেই, কোনো খালিক নেই, কোনো মালিক নেই। এই যে আল্লাহ পাকের একাত্মবাদ, তাওহীদ, এটার প্রতি বিশ্বাস স্থাপন করা এবং হৃদয়ে তাওহীদের প্রতি, একাত্মবাদের প্রতি দৃঢ়তা অর্জন করা, এটা প্রতি বছর হজ এবং কোরবানি আমাদের শিক্ষা দিয়ে যায়। কিভাবে সেটা? যারা হজ করেছেন অবশ্যই আপনারা জানবেন, হজের এহরাম বাঁধার পর থেকে বেশি বেশি করে একটি স্লোগান আপনারা পড়েছেন, লাব্বাইক আল্লাহুম্মা, বলেন সবাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা কয়বার পড়ছেন যারা হজ করছেন? মনে আছে কয়বার? অসংখ্যবার। এহরাম বাঁধার পর থেকে হজ শেষ করার আগ পর্যন্ত কত শতবার যে হাজী সাহেবরা এই স্লোগান মুখ দিয়ে উচ্চারণ করে, আল্লাহু আকবার। এই স্লোগানের মধ্যে কি শিক্ষা আছে এটা জানবো আজকে। যারা হজে যায়নি, আমরা আমাদের দেশে অবস্থান করছি, যাদের উপর কোরবানি ফরজ হয়েছে,
যাদের উপর হয়নি। আমরাও কিন্তু একটি স্লোগান উচ্চারিত করেছি 9 তারিখ ফজর থেকে নিয়ে, জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে জোরে জোরে আমরা একটা স্লোগান দিয়েছি, মনে আছে? বলেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একটা হচ্ছে হজের অংশ, আর একটা হলো হজ ছাড়াও আমরা যারা আছি, যাদের উপর নামাজ ফরজ হয়েছে, প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা এই 5 দিন আইয়ামে তাশরিকের দিনগুলোতে একটি স্লোগান দিয়েছি। তো এই উভয় স্লোগানের মূল বক্তব্য একটি, আলোচ্য বিষয় একটি। যারা হজ করতে যায়, হাজী সাহেব হজ বা উমরার এহরাম বাঁধার পরে যেই স্লোগান বারবার উচ্চারণ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অর্থটা কি? লাব্বাইক, আমি উপস্থিত, আমি হাজির হয়ে গেছি, হে আমার রব, আপনার ডাকে সাড়া দিয়ে বাইতুল্লাহর জিয়ারতের জন্য আমি হাজির হয়ে গেছি। লা শারীকা লাক, আমি স্বীকার করছি আপনার কোনো শরীক নাই। হে আমার রব, আমি একাত্মবাদের ঘোষণা দিচ্ছি, আপনি এক, লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, পৃথিবীতে যত নেয়ামত হতে পারে, থাকতে পারে, সমস্ত নেয়ামত এবং পৃথিবীর যত ক্ষমতা আছে, রাজত্ব আছে, পৃথিবীর যত প্রশংসা আছে, সমস্ত প্রশংসা, সমস্ত নেয়ামত, সমস্ত রাজত্ব, লাকা, কার জন্য? আপনার জন্য। লা শারীকা লাক, আপনার কোনো অংশীদার নাই, কোনো শরীক নাই। তো এটা তো একাত্মবাদের স্লোগান। সুবহানাল্লাহ পড়েন। হাজী সাহেবেরা বারবার বারবার তাওহীদের অনুশীলন করতেছে। ছোট বাচ্চারা দেখবেন ক্লাসের মধ্যে ওস্তাদ ছাত্রদেরকে বারবার অনুশীলন করায়, বলো আলিফ আলিফ আলিফ, বারবার পড়ে, আলিফ বা তা সা, বারবার বারবার পড়াতে থাকে, অনুশীলন করতে থাকে, যেন এই অক্ষর আলিফ বা তা সার জ্ঞানটা তার দিলের মধ্যে গেঁথে যায়। ঠিক তেমনি ভাবে হাজী সাহেবানেরা এহরাম বাঁধার পর থেকে এই স্লোগানটা বারবার পড়ে। উদ্দেশ্য হলো আল্লাহর একাত্মবাদের প্রতি দৃঢ়তা হাজী সাহেবদের অন্তরে যেন গেঁথে যায়। সুবহানাল্লাহ, এটা একাত্মবাদের স্লোগান। এরপরে আমরা যারা হজে যাইনি, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পর আমরা যে স্লোগান দিয়েছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটাও আল্লাহর একাত্মবাদের স্লোগান। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র ইলাহ, ইবাদতের একমাত্র উপযুক্ত কে? আল্লাহ। ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে আমরা যে দেশে থেকে যে স্লোগানটা দিলাম 5 ওয়াক্ত নামাজের পরে, এটারও মূল বক্তব্য একটাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ এক। হাজী সাহেবানেরা হজে গিয়ে, ওমরায় গিয়ে তারা যে স্লোগানটা দিল, ওই স্লোগানের উদ্দেশ্য এক, আল্লাহ এক, লা শারীকা লাক, কোনো শরীক নেই, আল্লাহর সাথে কোনো শরীক। তাহলে এই উভয় স্লোগান হজ এবং কোরবানির এই দিনগুলোতে আমরা যে দিলাম, এখান থেকে কি শিক্ষা? হজ পরবর্তী জীবনে আমি একজন মুমিন হিসেবে আমার অন্তরে যেন তাওহীদের শিক্ষা বারবার গ্রথিত হয়, প্রথিত হয়, বসে যায়। মুসলিম হিসেবে তাওহীদ, আল্লাহর একাত্মবাদের উপরে আমি অটল থাকব। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? রিজিক দাতা কে? হায়াতের মালিক কে? জীবনের মালিক কে? সব কিছুর মালিক কে? এই যে একাত্মবাদ, এটার নাম তাওহীদ। এই শিক্ষাটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এটার বিপরীতটার নাম হচ্ছে শিরিক।
এটার বিপরীতের নাম কি? তাওহীদের বিপরীতটার নাম কি? শিরিক। হজ আমাদেরকে তাওহীদের শিক্ষা দিচ্ছে, কোরবানি আমাদেরকে একাত্মবাদ তাওহীদের শিক্ষা দিচ্ছে। তার মানে আল্লাহকে এক হিসেবেই জানতে হবে, আল্লাহর সত্তার মধ্যে, আল্লাহর গুণের মধ্যে কোনো অংশীদার শরীক সাব্যস্ত করা যাবে না, তার মানে শিরিক করা যাবে। তাহলে হজের 1 নম্বর শিক্ষা, কোরবানির 1 নম্বর শিক্ষা কি? তাওহীদের শিক্ষা, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। বলে হুজুর আমরা তো মুমিন মুসলমান, এমনিতেই তো আমরা শিরিক করি না, যারা মুশরিক তারা না শিরিক করে? না ভাই, আমাদের মুমিন মুসলমানদের মধ্যেও, তাওহীদবাদীদের মধ্যেও, তাওহীদে একাত্মবাদের মধ্যে কিছুটা ঘাটতি লক্ষ্য করা যায়। আমরা মুমিন মুসলমান হয়েও অনেক সময় শিরিকি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাই। এজন্য খুব ভালোভাবে আমাদের বুঝতে হবে যে আসলে শিরিক কি জিনিস, শিরিক কাকে বলে। শিরিক মূলত 2 ধরনের। এক ধরনের শিরিক হচ্ছে শিরকে আকবার, বড় শিরিক। এই প্রকারের শিরিক করলে মানুষের ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। সে কি হয়ে যায় বলেন? মুশরিক হয়ে যায়। আরেক ধরনের শিরিক হলো শিরকে আসগর, ছোট শিরিক। এই ধরনের শিরিক করলে সে তো কাফের হবে না, বাকি এই ধরনের শিরিক বারবার করতে করতে কুফরি পর্যন্ত, শিরিকি পর্যন্ত বান্দাকে এগুলি নিয়ে যায়, এবং এটা কবিরা গুনাহ। উভয় প্রকারের শিরিকেই কবিরা গুনাহ, বড় শিরিক, ছোট শিরিক। শিরিকটা হচ্ছে আল্লাহ পাকের সত্তার সাথে, জাতের সাথে কাউকে শরীক করা, অথবা তার সিফাতের সাথে কাউকে শরীক করা। আল্লাহ তাআলা এক, তাই না? আল্লাহ তাআলা এক। এখন কেউ যদি বিশ্বাস করে যে না আমি এক আল্লাহকে মানি না, আল্লাহর সাথে আরও অনেকেই আছে, তার রুবুবিয়তের মধ্যে প্রভুত্ব হওয়ার ক্ষেত্রে আল্লাহর সাথে আরও শরীক আছে, নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলে শুধু আল্লাহই রব না, আল্লাহ এবং আল্লাহর স্ত্রী মারিয়াম, মারিয়ামের পুত্র ঈসা, 3টার সমন্বয়ে তৃত্ববাদের আকীদা তারা বিশ্বাস করে। তার মানে তারা শিরিক করে। কি করে বলেন? শিরিক। এটা আল্লাহর সত্তার সাথে শিরিক করে। এরপরে ইহুদিরা, তারাও আল্লাহ পাকের সত্তার সাথে শিরিক করে, এক আল্লাহকে মানে না। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। তাহলে আল্লাহর সাথে, আল্লাহর সার্বভৌমত্বের মধ্যে আল্লাহর সন্তান সাব্যস্ত করে এক ধরনের শিরিক করলো। এগুলি শিরিক ফিজ্জাত। কিছু শিরিক আছে আল্লাহ পাকের সিফাতের সাথে শিরিক করা, আল্লাহ পাকের সিফাতের সাথে শিরিক করা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু গায়েবের খবর জানেন কে? আল্লাহ তাআলার একটা নাম কি? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য অদৃশ্যের পরিজ্ঞাতা। সব কিছু যিনি জানেন, যা দেখা যায়, যা দেখা যায় না, সব কিছু জানেন। তিনি কে? আল্লাহ। তাহলে গায়েবের খবরগুলো জানেন কে? আল্লাহ। এখন আপনি যদি আল্লাহর এই গুণটাকে নিয়ে কোনো নবীর সাথে লাগাই দিলেন, নবীও গায়েব জানে। অলির সাথে লাগাই দিলেন, আমার বাবা খাজা বাবাও গায়েব জানে। অমুক বাবা, তমুক বাবা, গাঞ্জা বাবা, আছে না, অনেক বাবা আছে, তারাও গায়েবের খবর জানে। তো আপনি আল্লাহ পাকের সিফাতের মধ্যে কি করলেন? শিরিক করলেন, গুণের মধ্যে শিরিক করলেন। আল্লাহ পাকের নামে কসম করতে হয়, কসম করা হয় কার নামে? আল্লাহ পাকের নামে। আপনি আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে কসম করলেন, এটাও এক ধরনের শিরিক। ঝাড়ফুঁক, তাবিজ, তোমার, এগুলির প্রতি বিশ্বাস স্থাপন করা যে এগুলির মাধ্যমেই আমি মুক্তি লাভ করেছি, এটাও শিরিক। এটাও কি? কারণ আমাদের রোগ ব্যাধি দেন কে? আল্লাহ। রোগ ব্যাধি থেকে শিফা দান করার মালিকও কে? বিপদ দেন কে? বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিকও কে? একমাত্র আল্লাহ। সুখে দুঃখে, বিপদে মুসিবতে রক্ষা করার মালিক একমাত্র কে? এখন আপনি যদি তাবিজ কবজের উপরে ভরসা আপনি করে ফেললেন যে এই তাবিজটা না নিলে আমি মনে হয় বাঁচতাম না, বিপদ থেকে, রোগ থেকে মুক্তি লাভ করতে পারতাম না, এই তাবিজের উপরে বিশ্বাস চলে গেছে, তাই না? ঝাড়ফুঁকের উপরে বিশ্বাস চলে গেছে, তাহলে এটাও হবে কি? শিরিক। হ্যাঁ, কোরআন এবং হাদিসের দোয়া
এগুলি পরে ঝাড়ফুঁক করা এটাও জায়েজ। এগুলি লিখে কোরআনের কোনো বরকতের আয়াত লিখে কোথাও লটকিয়ে রাখা এটাও না জায়েজ না। ওলামায়ে কেরামদের দ্বিমত কিছু কিছু আছে। বেশিরভাগ ওলামায়ে কেরাম বলেন কোরআনের কোনো বরকতের আয়াত লিখে কোথাও টাঙিয়ে রাখা, শরীরে রাখা এটা জায়েজ আছে। তবে বিশ্বাস হতে হবে কার উপর? আল্লাহ পাকের উপর। এখানে শিরিকের অর্থ অনেকে বলে যে এটাও শিরিক। ঢালাওভাবে সব তাবিজকে শিরিক বলা যাবে না। আমি ধরেন আয়াতুল কুরসি লিখে আমার শরীরে রাখলাম, তাই না? কোরআনের আয়াত এটা শরীরের সাথে বেঁধে রাখলাম। এখন আপনি বললেন এটা শিরিক, আপনি তো নিজেই মুশরিক হয়ে গেলেন। আপনি তো নিজে শিরিক করলেন, আল্লাহকে অস্বীকার করলেন। আমি তো কোরআনের আয়াত আয়াতুল কুরসি লিখে এটা শরীরের সাথে বরকতান রাখলাম, আপনি বললেন শিরিক। শিরিকের অর্থই তো জানলেন না। শিরিক কাকে বলে? আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সাথে সমকক্ষ স্থির করা, এটার নাম কি? তো এখানে যেটা লেখা আছে ওই লেখাটা কার বাণী? তা আল্লাহর বাণী। এটা তো গায়রুল্লাহ না, এটা তো আল্লাহরই বাণী। অতএব এটার নাম কি না? শিরিক। শিরিক হবে ওগুলি, ওই সমস্ত তাবিজ যেগুলির মধ্যে কুফরি কালাম লেখা হয়। মূর্খ কিছু ভণ্ড আছে, জাদুকর আছে, তারা কুফরি কালাম লিখে অনেক তাবিজের মধ্যে, সবার থেকে তাবিজ কবজ নেওয়া যাবে না, অনেক তাবিজের মধ্যে কোরআনে কারিমের আয়াতগুলোকে উল্টো করে লেখা হয়। আমার কাছে প্রমাণ আছে, অনেক ভণ্ড এরকম জাদুকর আছে যারা কুফরি করে কোরআনকে নিজের পায়ের নিচে রেখে এরপর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আখেরাত চাই না, দুনিয়া চাই। আল্লাহ তাকে দুনিয়ার কিছু প্রভাব দিয়ে দেয়, শক্তি পাওয়ার দিয়ে দেয়, তার জাদুতে কাজ হয়। এগুলি কুফরির মাধ্যমে তারা সাধনা করে করে এই জাদুবিদ্যাগুলি শিখে। তাদের থেকে এই ধরনের তাবিজ তোমার করা যাবে, গ্রহণ করা যাবে না, ওগুলি সম্পূর্ণ শিরক। তবে কোরআন এবং হাদিসে বর্ণিত, সহিহ সনদে বর্ণিত দোয়া, এগুলি আপনি পড়েও আরেকজনকে ঝাড়ফুঁক করতে পারবেন, লিখেও শরীরের সাথে রাখতে পারবেন, এগুলিরও প্রমাণ আছে। তো যাই হোক, ভরসা রাখতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। তাহলে আল্লাহর প্রতি ছাড়া অন্য গায়রুল্লাহর প্রতি যদি আপনি ভরসা করেন, বিপদ থেকে মুক্তির মালিক মনে করেন, এটার নামে শিরিক। এগুলি করা যাবে না। এগুলি হচ্ছে বড় বড় শিরিক। যারা মুশরিক তারা এই শিরিক করে, আল্লাহকে রব হিসেবে মানে না, 33 কোটি দেবতাকে মানে, ওগুলি হচ্ছে মুশরিক। মুশরিক ছাড়াও আমাদের মধ্যে কিছু শিরিক আছে, ছোট ছোট শিরিক আমাদের দ্বারাও হতে পারে, যেগুলি কবিরা গোনা, স্পষ্ট কবিরা গোনা। এগুলির উপর অভ্যস্ত হতে হতে ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। এরকম ছোট ছোট শিরিক কি জিনিস? কয় ছোট শিরিকের উদাহরণ হচ্ছে রিয়া, লৌকিকতা, লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বললেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকাল আসগর। আমি তোমাদের উপরে বড় শিরিকের আশঙ্কা করছি না। তোমরা তো মুমিন, তোমরা মুসলমান, তোমরা তো বড় শিরিক করবা না। মুশরিকরা বড় বড় শিরিক করে, কিন্তু আমি তোমাদের ব্যাপারে খুবই ভয় পাচ্ছি শিরকে আসগর, ছোট ছোট শিরিকের ব্যাপারে ভয় পাচ্ছি। ওগুলিও তো হারাম, কবিরা গুনাহ, তোমাদের অনেকেই ছোট শিরিক করবে, এটার আশঙ্কা আমি করছি। সাহাবায়ে কেরাম বললেন, ওমার শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, শিরকে আসগর জিনিসটা কি? ছোট শিরিক আবার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর রিয়া, রিয়া লোক দেখানো ইবাদত করা, লৌকিকতা যেটাকে বলে। নামাজ পড়া, মানুষ খুশি হবে। হজ করছে, মানুষ হাজি বলবে। কোরবানি দিছে, কেন? মানুষ খারাপ বলবে, না দিলে খারাপ বলবে, এটা কোরবানি দেয় না, দিয়ে ফেলছে কোরবানি। তো মানুষকে দেখানোর জন্য যে কোনো ইবাদত করা, এটার নাম রিয়া। নবীজি বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইযা জুজিয়ান নাসু বিআমালিহিম, যখন মানুষকে আমলের প্রতিদান দেওয়া হবে, আল্লাহ তাআলা ডেকে 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 তার আমলের প্রতিদান দান করবেন। তখন আল্লাহ পাক বলবেন, কাদেরকে বলবেন? যারা লোক দেখানো ইবাদত করেছে, লোক দেখানো নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ যাকাত দিয়েছে, কোরবানি পেশ করেছে, তাদেরকে ডেকে আল্লাহ তাআলা বলবেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, তোমরা চলে যাও, আমার কাছে তোমাদের কোনো প্রতিদান নেই। তোমরা হজ করেছো, ওমরা করেছো, যাকাত দিয়েছো, দান খয়রাত করেছো, নেক আমল করেছো, এগুলির কোনো প্রতিদান আমি রবের কাছে তোমাদের নেই। তোমরা চলে যাও কাদের কাছে?
আল্লাযীনা তুরাউনা ফিদ দুনিয়া, দুনিয়াতে যাদেরকে দেখানোর জন্য, যাদেরকে খুশি করার জন্য ভালো ভালো কাজ করছো, দুনিয়ার ওই লোকদের কাছে চলে যাও, তাদেরকে খুশি করার জন্য আমল করছো। ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ, তাদের কাছে গিয়ে দেখো তোমাদের আমলের প্রতিদান তাদের থেকে নিতে পারো কিনা। যাও, আমি আল্লাহর কাছে তোমাদের আমলের কোনো প্রতিদান নাই। এটার নাম শিরকে আসগার। ইবাদত বন্দেগী মুমিন মুসলমান যা কিছু করবে, প্রত্যেকটা কাজের পিছনে লক্ষ্য উদ্দেশ্য হতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টি। কার সন্তুষ্টি বলেন? আমরা নামাজ পড়ব কার জন্য? এটা তো কোরবানির একটা শিক্ষা, ইখলাস ফিল আমল। কোরবানির জন্তুর গলায় যখন আপনি ছুরি চালিয়েছেন, একটি দোয়া পড়েছেন, কুল ইন্না সালাতি বিসমিল্লাহি আল্লাহু আকবার, শুধু বলছেন তো তারা যারা দোয়া পারেন না, আছেন না, ওটাও জবাই হয়ে গেছে। যারা পরিপূর্ণ দোয়াটা পড়ছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই দোয়াটা আমরা পড়েছি। আল্লাহ পাকের কাছে বলছি, আল্লাহ ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার হজ, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার জীবনের সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য বলেন? আমার সব কিছু, আমার কোরবানি, নামাজ, রোজা, সব কিছু কার খুশির জন্য? আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য, আপনার খুশির জন্য। এটা কোরবানির দোয়া। অতএব এই কোরবানি থেকে ওইটা শিক্ষা গ্রহণ করতে হবে। মুমিন মুসলমান আমরা যা কিছু করব, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, সব কিছুর পিছনে মূল লক্ষ্য মানুষকে দেখানো নয়। কাকে দেখানো নয়? মানুষকে দেখানো নয়, আল্লাহ পাককে দেখানো। আল্লাহ পাককে খুশি করার উদ্দেশ্যেই নেক আমল করব। এটা হজেরও শিক্ষা, কোরবানিরও কি শিক্ষা। মানুষকে দেখানো যাবে না, যে মানুষ কে কি বললো না বললো ওদিকে দেখানো যাবে না। আমার রব কি বলছেন এই ব্যাপারে, ওইটা দেখতে হবে। রব এটা বলছেন, বাস আমি রবকে খুশি করার জন্য এই আমল করব। মানুষ এতে খুশি হোক আর বেজার হোক, ওদিকে দেখানোর সময় নাই। অনেক যুবক ভাইয়েরা মার্শাল্লাহ দাড়ি রাখে, তাই না? এলাকার মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অন্তরঙ্গ বন্ধু কে কি বললো না বললো ওদিকে তাকানোর সময় যুবকের নাই। কারণ যুবক এক আল্লাহ পাককে বিশ্বাস করে, আল্লাহ পাকের প্রতি পূর্ণ আস্থা এবং ঈমান তার আছে। সে ওয়াজিব আমল, রসুলের সুন্নাহ আমল দাঁড়ি রেখে দিয়েছে। কে কি বললো দেখার সময় নেই। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। তো মুমিন মুসলমানের আমল রিয়া থাকতে পারবে না, আমলের মধ্যে লৌকিকতা থাকতে পারবে না। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই আমল করলে সেই আমল আল্লাহ পাক কবুল করেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফেও আসছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না। কার চেহারা সুন্দর আল্লাহ তার আমল কবুল করবেন, বিষয়টা এমন না। চেহারা সৌন্দর্যের প্রতি আল্লাহ তাকান না, আল্লাহ তাকান তোমাদের কলবের দিকে। কে রবের সন্তুষ্টির জন্য হজ করলো, রবের সন্তুষ্টির জন্য সালাত আদায় করলো, কোরবানি পেশ করলো, এই ইখলাসওয়ালা আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। মানুষকে দেখানোর জন্য যারা আমল করে সে আমল কবুল হবে না, এগুলি শিরক। মানুষকে দেখানোর জন্য ইবাদত করা কি বলেন? তবে এটা শিরকে আকবার না শিরকে আসগার? ছোট শিরক, এটাও কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বড় শিরক, ছোট শিরক, উভয় শিরক থেকে আমাদের আমলগুলোকে আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। কোনোভাবেই যদি আমলের মধ্যে শিরক এসে যায়, এই আমল আল্লাহ পাকের দরবারে কবুল তো হবেই না। শিরক কত বড় জঘন্যতম অন্যায়! আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুন নিসা 116 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। শিরক ছাড়া যত গুনাহ আছে, যত বড় গুনাহই হোক, আল্লাহ চাইলে সেই গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। শিরক ছাড়া সমস্ত গুনাহ আল্লাহ চাইলে মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক করাকে আল্লাহ তাআলা মাফ করে দেন না।
শিরিকের গুনাহ মাফ করেন না, জঘন্যতম অন্যায়। এটার কারণ কি? কেন আল্লাহ মাফ করেন না? একটা কারণ তো আছে, কি বলেন, আছে না? মনে করেন আপনি একজনকে তার সব দায় দায়িত্ব আপনি নিলেন, তার থাকা, খাওয়া, পড়াশোনা করা, সব কিছুর দায়িত্ব আপনি নিলেন। আপনার ছত্র ছায়া থাইকা আল্লাহর কোনো বান্দা চলাফেরা করে, তার কোনো টেনশন নেই, তার থাকা, খাওয়া, টাকা পয়সা যা লাগে আপনি দেন, সব কিছু দিচ্ছেন, আপনি তাকে প্রচণ্ড ভালোবাসেন, মহব্বত করেন, সব ব্যবস্থা করে দিচ্ছেন। এখন সেই ব্যক্তি যদি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে আপনি ছাড়া আরেকজনের প্রতি ধাবিত হয়ে যায়, আপনাকে মহব্বত না করে আরেকজনকে মহব্বত করে, বলেন আপনি কি তার দেখাশোনা, ভরণ পোষণ এগুলো বহন করবেন? কথা বলেন না, করবেন? করবেন না, কষ্ট পাবেন। আরে বেটা, নিমক হারামি করতেছস, আমি তোর সব কিছুর ব্যবস্থা করলাম, আর তুই আমি ছাড়া আরেকজনের দিকে যাস। কি বলেন, ঠিক না? তো আমাদের সব কিছুর ব্যবস্থা করেন কে? আমাদের রিজিক দেন কে? আমাদের হায়াতের মালিক কে? সুস্থতার মালিক কে? আমাদের সার্বিক পরিচালনার মালিক কে? আল্লাহ। এত এত নেয়ামত আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেন এই নেয়ামত গণনা করে তুমি শেষ করতে পারবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমার প্রতি আমার অনুগ্রহ কি পরিমাণ! তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দেখো কত অক্সিজেন আমি দিয়েছি, এগুলির হিসাবেই তো তুমি দিতে পারবে না। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। আমি আল্লাহর মেহেরবানি, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তোমাকে অক্সিজেনের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। সুবহানাল্লাহ। তো এত নেয়ামত, এখন আমি আল্লাহর ইবাদত না করে যদি গায়রুল্লাহর ইবাদত করো, এটার নামেই তো শিরিক। তো যেই আল্লাহ আমাদের সব কিছুর ব্যবস্থা করলেন, ওই আল্লাহকে বাদ দিয়ে বিশ্বাসের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে অন্য আরেকজনের প্রতি যদি আস্থা চলে যায়, বিশ্বাস চলে যায়, যেটাকে শিরিক বলে, বলেন তো আল্লাহ তাআলা কি খুশি হবেন? না, খুশি হবেন না। এই জন্য আল্লাহ বলেন এই শিরিকের অন্যায়টা আমার কাছে মারাত্মক বড় অন্যায়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন যদি পৃথিবীর মানুষ শিরিক করে, ওয়ালাউ আশরাকু, যদি তারা শিরিক করে, তাহলে তারা জেনে রাখুক লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যে আমল করছে সব আমল বরবাদ হয়ে যাবে। শিরিক করলে তার আমলের কোনো দাম নেই, সব আমল কাটা পড়ে যাবে, বরবাদ হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা রাসূলকে লক্ষ্য করে বলেন, হে নবী, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, আপনি নবীও যদি শিরিক করেন আপনার জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। রাসূলকে আল্লাহ মহব্বত করেন, এরপরও রাসূলকে বলতেছেন আপনিও যদি শিরিক করেন আপনারও সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। শিরিক কত বড় মারাত্মক গুনাহ! শিরিককারীর জন্য স্থায়ীভাবে জান্নাত হারাম হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি শিরিক করলো, বড় শিরিক হোক বা ছোট শিরিক হোক, তওবা করা ছাড়া যদি সে মারা যায়, ফিরে আসা, শিরিকের পথ থেকে সম্পূর্ণরূপে ফিরে আসার আগে যদি মারা যায়, আল্লাহ তাআলা বলেন ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা শিরিককারীর জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, হারাম। ওয়া মাওয়াহুন নার, শিরিককারীর ঠিকানা হচ্ছে জাহান্নাম। কোথায় ঠিকানা বলেন? এজন্য খুব সাবধানতার সাথে চলতে হবে, কোনো ধরনের শিরিক যেন আমাদের আমলের মধ্যে না ঢুকে যায়। শিরিককারীরা কিয়ামতের দিন আফসোস করবে। ওই যে আল্লাহ তাআলা ডাক দিবেন, বলবেন যে তোমাদের কোনো বিনিময় আজকে আমার নেই। যাদেরকে আমার সাথে শরীক স্থির করেছে, যেমন হিন্দুরা দেবদেবীর পূজা করে, আল্লাহ বলবেন যাও ওই দেবদেবীদের কাছে যাও, গিয়ে তাদের কাছে তোমাদের আমলের প্রতিদান চাও। তারাই তো বিপদে পড়ে, ঠিক কি ঠিক না? ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, হে মুশরিকেরা, তোমরা ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহর পরিবর্তে যেগুলির পূজা তোমরা করছো, তোমাদের মূর্তিগুলো, দেবদেবীগুলো, তোমরা এবং তোমাদের দেবদেবীগুলো সবাই হাসাবু জাহান্নাম, জাহান্নামের ইন্ধনে পরিণত। সবাই জাহান্নাম বলে, হুজুর তারা জাহান্নামে যাবে বুঝলাম,
তাদের মূর্তিগুলোর কি দোষ? মাটির তৈরি মূর্তি বানায় সেগুলোর পূজা করছে, ওরাও জাহান্নামে যাবে, ওদের কি দোষ? দেখেন, যারা মুশরিক তারা তো জাহান্নামে যাবে তাদের গুনার কারণে। আর তাদের যে মাবুদগুলো আছে 33 কোটি দেবতা, আল্লাহ ছাড়া 33 কোটি দেবতা, আরও বেশি থাকলেও থাকতে পারে, তাদের তো কোনো দেবতার শেষ নেই। একটা বড় গাছ দেখলেই ওটা নিচে গিয়ে সেজদা দেয়, কি বলেন ঠিক না? তো ওই 33 কোটি দেবতাকে আল্লাহ জাহান্নামের ইন্ধন বানাবে, জাহান্নামে দেবেন। তাদের দোষ কি? তারা যেমন সূর্যের পূজা করছে, তাই না? চাঁদের চন্দ্রের পূজা করছে, তো চন্দ্র সূর্যকেও জাহান্নামে দেবে। এখানে এই আয়াত দ্বারা বোঝা যায় তারা এবং তাদের পূজনীয় ব্যক্তিবর্গ সবাই জাহান্নামে। তাহলে চন্দ্রের দোষ কি? সূর্যের দোষ কি? তাদের তো দোষ নেই। বলে এরপরও জাহান্নামে দিবে আল্লাহ তাআলা। কেন? কারণ হচ্ছে তাদের অন্তর জ্বালাটা বৃদ্ধি করার জন্য। মুশরিকদেরকে জাহান্নামে দেবে তাদের শাস্তি দেওয়ার জন্য, তারা কষ্ট পাবে এই জন্য। আর তাদের যে মূর্তিগুলো আছে, দেবদেবী দেবতা আছে, ওগুলোকেও জাহান্নামে দেবে আল্লাহ তাদের কষ্টের জন্য না, বরং ওই মুশরিকদের অন্তর জ্বালা বৃদ্ধি করার জন্য ওদেরকেও জাহান্নামে দেবে। কেন? তারা তো দুনিয়াতে চন্দ্রের পূজা করছে, সূর্যের পূজা করছে অনেক বড় আশা নিয়ে, যে এটা আমাদের কিয়ামতের দিন নাজাত দেবে, মুক্তি দেবে, সুপারিশ করবে। যখন তারা দেখবে তাদের সামনে ওই দেবদেবীগুলো সব 33 কোটি দেবতা জাহান্নামের মধ্যে জ্বলতেছে, তাদের অন্তর্জ্বালা কষ্ট আরো বেশি বেড়ে যাবে। এই জন্য ওগুলোকেও জাহান্নাম। মোট কথা, শিরিক এবং শিরিকের সমস্ত ধরনের এই উপকরণ যেগুলি আছে সবগুলো কোথায় যাবে? মাওয়াহুমুন নার। কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। এই জন্য শিরিক করা যাবে। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয়ের মূল বক্তব্য হল হজ এবং কোরবানির ক্ষেত্রে দুইটা যে স্লোগান আছে, এই স্লোগানের মূল উদ্দেশ্য লা শারীকা লাক, আল্লাহর সাথে কোনো অংশীদার নেই। আল্লাহর একাত্মবাদে বিশ্বাস রাখতে হবে, এটা আমাদের ঈমানের দাবি। এক আল্লাহ ছাড়া মুমিনের অন্তরে আর কেউ থাকতে পারে না রব হিসেবে, খালেক হিসেবে, মালিক হিসেবে, বিপদ থেকে মুক্তিদাতা হিসেবে। সব কিছুতে মুমিন বিশ্বাস করবে কাকে? ভরসা করবে কার উপর? এই একাত্মবাদের শিক্ষা হজ এবং কোরবানি আমাদেরকে দিচ্ছে। আল্লাহ তাআলা এই শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলুন না। 2 নম্বর শিক্ষা চলতে থাকবে, ধারাবাহিক আলোচনা 15 পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ। যেখানে গিয়ে শেষ ওইখানে আলোচনার সমাপ্তি হবে, পরবর্তী জুমায় আলোচনা ওখান থেকে শুরু। 2 নম্বর যে শিক্ষাটা হজ এবং কোরবানির মৌলিক শিক্ষা, সেই মৌলিক শিক্ষাটা হচ্ছে হারাম উপার্জন বর্জন করার শিক্ষা। এটা হজ এবং কোরবানি আমাদেরকে দিয়ে গেল। কিসের শিক্ষা দিয়ে গেল বলেন? হারাম হারাম অবৈধ পন্থায় উপার্জন করার মানসিকতা, এটা বর্জন করতে হবে। এই শিক্ষাটা হজও দিয়ে গেল, কোরবানিও দিয়ে গেল। বলে কিভাবে দিয়ে গেল? বা আপনি কি জানেন না, লা ইয়াসিহুল হাজ্জু ওয়াল উযহিয়াতুহু বিল মালিল হারাম। হারাম অবৈধ টাকা দ্বারা হজ করলে সেই হজও কবুল হয় না, কোরবানি দিলে কোরবানিও কবুল হয় না। মাসালাটা কি শুনছেন না? আজকে প্রথম শুনলেন? এর আগেও তো বয়ানে কয়েকবার বলা হয়েছে। হজ উমরা অথবা এই কোরবানি, এগুলি হারাম টাকায় দিলে সেই কোরবানি হজ কি হয় না? কবুল হয় না। তার মানে হালাল উপার্জন থেকে হজ করতে হবে, হালাল উপার্জন থেকে আপনাকে কোরবানি দিতে হবে, তাহলে হজ এবং কোরবানি কবুল হয়ে যাবে। তো এখান থেকে শিক্ষা কি? আপনি হারাম উপার্জনে অভ্যস্ত হলে চলবে না, হারামটাকে বর্জন করতে হবে। হজের শিক্ষা এটাই, কোরবানির শিক্ষা এটাই। হারাম টাকা দিয়ে কোরবানি দিলে যেহেতু কোরবানি হবে না, হজ হবে না, অতএব হালাল টাকা পয়সা খরচ করে আপনি কোরবানি দিয়েছেন, আপনি হজ করেছেন। উদ্দেশ্য হলো হজ কোরবানির পরে বাকি সময়টা আপনি হালাল উপার্জন দিয়ে নামাজ পড়বেন, রোজা রাখবেন, তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত, আপনার সমস্ত আমলগুলো যেন হালাল উপার্জন, বৈধ উপার্জন থেকে হয়। এটার শিক্ষা হজ কোরবানি দিয়ে যাচ্ছে। আজকে আমাদের সমাজে হালাল উপার্জনের মাত্রার চেয়েও হারামের ভয়াবহতা বেশি বেড়ে গেছে। কি বলেন? ঠিক কি ঠিক না? সুদ ঘুষ হালাল না হারাম? কথা নাই, মানে হালাল। সুদ ঘুষ হালাল না হারাম?
ঘুষ কিছুটা কমছে, এই সরকারের পতনের পরে ঘুষ কিছুটা কমছে, তবে কাজ খুব স্লো হয়, ধীরগতিতে হয়, তাই না? ঘুষ নাই কিন্তু কাজ করতে চায় না, মানে বোঝায় যে কিছু দেন, তাই না? কিন্তু এর আগে তো প্রকাশ্যে টাকা চেয়ে বসত। যাই হোক, ঘুষ আমাদের সমাজে আছে, সুদ আছে না নাই? হ্যাঁ, অসংখ্য অগণিত ভাইয়েরা বোনেরা নগদ কিছু টাকা পয়সার জন্য, আরামের জন্য তারা সুদের সাথে জড়িত হয়ে যাচ্ছে। এটা স্পষ্ট হারাম। এই সুদ সামাজিক একটা ব্যাধি, এটা মানবতার শত্রু। যারা সুদ খায় তারা মানুষের এই রক্ত খায়। ঠিক কি ঠিক না বলেন? রক্ত খাওয়া অন্যায় কিনা? এর চেয়ে মারাত্মক অন্যায় সুদ খাওয়া। এজন্য ভাই, সুদ ঘুষ অবৈধ পন্থায় কোনোভাবে উপার্জন করবেন না। হজের শিক্ষা এটাই। আপনি হালাল টাকা পয়সা খরচ করে হজ করেছেন, কোরবানি দিয়েছেন হালাল পয়সায়, বাকি জীবনের সব কিছু আপনাকে করতে হবে, পরিচালনা করতে হবে হালাল বৈধ পন্থায়। অবৈধ পন্থায় যাবেন, দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে, আখেরাত তো শেষ। হারাম যারা ভক্ষণ করে, আবাদত বন্দেগী করে, এদের আবাদত বন্দেগী কবুল হবে। কারণ আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত নবী রাসূলগণকে বলেছেন, কুলু মিন তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হালাল খাও, নেক আমল করো। যে আদেশটা আল্লাহ নবী রাসূলকে দিয়েছেন, একই নির্দেশনা মুমিনদেরকে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, হালাল খাও, ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো, মানে ইবাদত করো। তাহলে হালাল খেয়ে ইবাদত করতে হবে। এটা হজের শিক্ষা, কোরবানির শিক্ষা। আল্লাহ তাআলা এই শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুন। বাকি শিক্ষাগুলো আগামীতে আলোচনা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সে পর্যন্ত সবাইকে হায়াতে তৈয়্যিবা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত ক্বাবলাল জুমার সুন্নত পড়ে নিন।